দাদা তাদের নাম বলবেন, তারপরে আমরা শোক প্রস্তাব শুরু করব। নমস্কার। আমাদের এই দক্ষিণ পল্লী থেকে যে তিনজনকে আমরা হারিয়েছি, তারা যেখানেই থাকুক না কেন তাদের আত্মার শান্তি আমরা ক্লাবের পক্ষ থেকে কামনা করব। এনারা হলেন ঈশ্বর ভক্তিভূষণ বেরা, ঈশ্বর নারায়ণচন্দ্র বেরা ও ঈশ্বর প্রসেনজিৎ জানা। তিনজনকার বিদায়ী দেহ যেখানে থাকো না কেন আমি এই মঞ্চ থেকে তাদের আত্মার শান্তি কামনা করছি। এবং আমাদের এই ডান্সে যিনি উপবিষ্ট আছেন তিনি হচ্ছেন যাত্রা জগতের দিগ্বল গায়ক নায়ক সঞ্জিত চ্যাটার্জি মহাশয়। উনি আমাদের গতকাল যিনি এই যাত্রা জগৎ, সিরিয়াল জগৎ এবং সিনেমা জগৎ থেকে চলে গেছেন, শুটিং কালে ওনার আত্মার শান্তি কামনা করব। এবং এ নিয়ে দু এক কথা বলবেন আমাদের সঞ্জিত বাবু। দেখুন, এখন বলার তো কিছু নেই, চলে যাওয়াটা খুবই দুঃখজনক বিষয়। এই শূন্যস্থান কখনোই পূরণ হয় না, কিন্তু সম্ভবত 43 বছর বয়সে রাহুল, যাই হোক 42-43 বছর বয়সটা কোনো বয়সই নয়, মানে ভাবাই যায় না আকস্মিকভাবে একটি টিভি সিরিয়ালে অভিনয় চলাকালীন ঘটনাটি ঘটে, কখনোই মেনে নেওয়া যায় না। আমি ব্যক্তিগতভাবে তার সাথে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেছিলাম অনেক বছর আগে, তখন সেও ছোট আমিও ছোট। সে নতুন নতুন ছবি করতে এসেছে, তখন সিরিয়ালে তার অভিষেক হচ্ছে। আগে থিয়েটার করতো, থিয়েটার করতো, গুণী মানুষ, গুণী শিল্পী। এই আকস্মিকভাবে চলে যাওয়াটা কখনোই মন থেকে মেনে নেওয়া যায় না। সেই টিভি সিরিয়ালটির নাম ছিল রবি ওঝা নির্দেশিত খেলা অথবা নানা রঙের দিনগুলি। আমার সঠিকভাবে মনে পড়ছে না, অন্তত 25 বছর আগেকার কথা বলছি। তাই রাহুল, অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং এই গ্রামের আরো 3 জন মানুষ যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমরা রাজনন্দিনী অপেরার পক্ষ থেকে তাদের সকলের জন্য 1 মিনিট নীরবতা পালন করছি। যদি আপনারা অনুগ্রহ করে একটু উঠে দাঁড়ান তাহলে বোধহয় ভালো হয়। কাউকে জোর করবো না, যদি সকলে উঠে দাঁড়ান। আমরা এই গোবিন্দপুরের গ্রাম থেকে এই শোক প্রস্তাব জ্ঞাপন করছি। আমরা শোক জ্ঞাপন শুরু করলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলকে অনেক ধন্যবাদ। হ্যালো, আচ্ছা, যাত্রাটি শুধু দর্শক বন্ধুদের কাছে আমরা উৎসব কমিটির পক্ষে